হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি রেসিপি। সকালে অথবা বিকেলের নাস্তায় এই রেসিপিটি খুব সহজে এবং কম সময়ে কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই প্যানকেক রেসিপিটি। প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটিকে আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে এভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনি দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি মিশিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে কালারটা কিন্তু এরকম চলে আসবে। এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা যখন এ পর্যায়ে আসবে এরপরে এর ভিতরে আমি অ্যাড করব শুকনো উপকরণ। এজন্য একটা স্ট্রেনারের উপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলো এভাবে একটু চেলে দিলে ব্যাটারটা খুবই মসৃণ হয়, এজন্য আমি শুকনো উপকরণগুলো এভাবে চেলে দিচ্ছি। আপনারাও শুকনো উপকরণগুলো এভাবে চেলে দিবেন। শুকনো উপকরণগুলো চেলে দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এ পর্যায়ে আসলে এর সাথে আমার মিক্সড করতে হবে লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে লিকুইড করে নিয়েছি। এরপরে আমি এটি মিশিয়ে খুব ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে লিকুইড যে গরুর দুধ ওটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে, বেশি একবারে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো করে দিলেও হয়ে যাবে। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমের গন্ধটা না আসে, অনেকে ডিমের গন্ধ পায়, এজন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। প্যানকেক তৈরি করার জন্য ব্যাটারটি পারফেক্টলি রেডি। এরপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে এর উপরে আমি ব্যাটারটি দিয়ে দেব। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে ব্যাটারটি এভাবে দিয়ে দিয়েছি যাতে সবগুলো প্যানকেক একই সাইজের হয়। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পরে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটি। এভাবে উল্টে দিয়ে 1 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমার প্যানকেকটি একদম রেডি। এরপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি প্যানকেক তৈরি করে দেখাচ্ছি। আমি আবারও বলছি, প্যানকেক তৈরি করার সময় চুলার আঁচ লো আঁচে রেখে তৈরি করতে হবে। একটা প্যানকেক তৈরি হতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। দেখুন প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন ইয়ামি, খেতেও কিন্তু অনেক মজাদার। আমি একটা প্যানকেক আপনাদের এভাবে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এই প্যানকেকগুলো। আমার এই প্যানকেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।